সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স রিপোর্টার পর্দায় এই মুহূর্তের খবরে। শনিবার সাত সকালে বাইক এবং মারুতি গাড়ি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪৫ মাইল এলাকায়। আহত বাইক আরোহীর নাম অমেন্দ্র দেবনাথ, বাড়ি মুঙ্গিয়াকামী ৩৬ মাইল এলাকায়। জানা গেছে তিনি একটি প্রাইভেট স্কুলের শিক্ষক। শনিবার সকালে TR01T5169 নম্বরে বাইকে করে স্কুলে যাবার পথে TR030346 নম্বরে গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করে দমকল কর্মীরা তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হয়। সেখান থেকে জীবিত রেফার করা হয়। ঘটনা তেলিয়ামুড়া থানা থেকে আমরা মুঙ্গিয়াগামীর আগে ৩৫ মাইল মহাদেব মন্দিরের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেছি গিয়া একটা মারুতি গাড়ির পেছনে বাইকটা বাড়ি থেকে বাইকটা পড়ে রয়েছে, পেশেন্ট পড়ে রয়েছে, একজন পেশেন্ট থেকে নিয়ে এসেছি। চীনে বাঁদরের গভীর গুহায় তদন্ত শুরু করল WHO দল। মিলেছে করোনা ভাইরাসের বড়সড় প্রমাণ এবং সেই বাঁদরের গুহা থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে প্রমাণ পেয়েছে WHO বিশেষজ্ঞ দল। অভিযানকারী দলে থাকা এক বিশেষজ্ঞ জানিয়েছেন, আবিদের উহানের অন্য সব গুহাগুলিতে খোঁজ নেওয়া উচিত, সেখানে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। উল্লেখ্য 2019 সালের শেষের দিকে চীন থেকে মারণ ভাইরাস করোনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বারবার চীনা প্রশাসন সেই অভিযোগ অস্বীকার করেছে। WHOর হাতে প্রমাণাদির পর কি পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয়। ইন্টারনেটে ওত পেতে আছে ব্ল্যাকমেইলার। সামাজিক মাধ্যমে এরা মারাত্মকভাবে সক্রিয়। বন্ধুত্বের ফাঁদ পেতে এরা বিভিন্নভাবে দুর্বলতার সুযোগ নিয়ে স্বার্থসিদ্ধি করতে চায়। এদের খপ্পরে পড়ে দিশেহারা তরুণী, যুবতী সহ গৃহবধূরা। ইন্টারনেটে বাড়ছে ব্ল্যাকমেলিং। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব তৈরি করা, পরে সেই সম্পর্কটাকে আরো অন্তরঙ্গ করে তোলার পরিপ্রেক্ষিতে আপত্তিকর ভিডিও, ছবি রেকর্ড করে রাখা এবং শেষ পর্যন্ত ওই ছবি এবং ভিডিওর মাধ্যমে বিশেষ করে তরুণী এবং যুবতীদের কিংবা গৃহবধূদের ব্ল্যাকমেলিং করা ইত্যাদি নানান কৌশল অবলম্বন করে চলেছে মারাত্মক সব অপরাধ কারবার। এক্ষেত্রে রাজ্যেও কিছু ঘটনা ঘটে যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা ওত পেতে বসে আছে সাইবার অপরাধীরা। এ রাজ্যের মেয়েদের, গৃহবধূদেরও এরা টার্গেট করছে। এই সমস্ত অপরাধের শিকার অনেকেই লোক লজ্জায় কিছু বলতে চাইছে না। বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাকমেলিং এর শিকার হচ্ছেন তারা। এক্ষেত্রে ইতিমধ্যেই সাইবার বিশেষজ্ঞদের তরফে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশ কয়েকটি ক্ষেত্রের উপর নজর দেবার জন্য অনুরোধ করা হয়েছে। জাতীয় স্তরের একটি সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সংস্থা জানিয়েছে, যে হারে ইন্টারনেটে ব্ল্যাকমেলিং এর সংখ্যা বাড়ছে তাতে সাইবার জগতে বন্ধু নির্বাচনে সচেতন হতেই হবে। চটকদার ছবি দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করাই বুদ্ধিমানের কাজ। ব্যক্তিগত জীবনে যারা অপরিচিত তাদের থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট এড়িয়ে চলাই ভালো। চটকদার গ্রুপের মেম্বার বা পেজ এ সাবস্ক্রাইব করা থেকে বিরত থাকা দরকার। ব্যক্তিগত ছবি, ভিডিও ধারণ এবং তা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো থেকে বিরত থাকাই শ্রেয় পথ। কেননা আপনার পাঠানো ছবি, ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের বিপদের কারণ হতে পারে। সংশ্লিষ্ট সংস্থার তরফে দাবি করা হয়েছে, ত্রিপুরাতে সাইবার অপরাধীদের হাতে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হাতে অনেকেই ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছেন। এক্ষেত্রে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। অবশ্যই এক্ষেত্রে রাজ্য পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উল্লেখযোগ্য দুর্বলতা আঁচ করা গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা।
সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে। নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার সৌন্দর্যের নতুন রোশনাইয়ের জন্য সেরা হীরের গয়না আর ভালোবাসার এই দিনটির জন্য উদ্দীপনায় ভরা বিশেষ অফার। সুনিশ্চিত উপহার প্রতি কেনাকাটার সঙ্গে 20% ডিসকাউন্ট সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 10% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর। ডেইলি লাকি ড্রয়ে হীরের গয়না, পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনার গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শনিবার ও রবিবার সারা দিন খোলা। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসজিদ আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক।
ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিড এর কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়ার্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। চাকরি নিয়োগপত্র নেই, এরপরও বহাল তবিয়তে থানা ফাঁড়িতে নিয়মিত ডিউটিতে এক যুবক। রাজধানী পূর্ব থানার অন্তর্গত কলেজ টিলা ফাঁড়ির গাড়ি চালকের কাজে নিয়োজিত ওই যুবক। তার উপস্থিতিকে ঘিরে থানার গোপনীয়তা এবং স্বচ্ছতা সম্পর্কিত ব্যাপারটিকে ঘিরে খোদ পুলিশ কর্মী মহলের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। নাম তার সম্রাট দে, তার হাতে পুলিশের চাকুরির কোনো নিয়োগপত্র নেই, তারপরও সে দিব্যি পুলিশের লোক। পুলিশের সঙ্গে সব জায়গায় যাচ্ছে সম্রাট। ফাঁড়ির ওসি যেখানে যাচ্ছেন সম্রাট সেখানে যেতেই হবে, কারণ সম্রাট কলেজ টিলা ফাঁড়ির গাড়ির চালক। এই পদে তার কোনো নিয়োগপত্র নেই। মাঝে মাঝে সম্রাট পুলিশের খাকি উর্দি পরারও সুযোগ পাচ্ছে। অভিযোগ, লকডাউনের সময় খাকি উর্দি পরে সম্রাট ছেলেপিলেদের পিটিয়েছিল। তার হাতে ছিল শক্ত লাঠি। পুলিশের লোক না হয়েও সে কেন পেটাবে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল, কিন্তু কেউ এর সদুত্তর পাননি। কারণ সম্রাট পুলিশের কিছু অফিসারের অত্যন্ত স্নেহভাজন। অনেক বছর ধরে রাজধানীর পূর্ব থানাতে তার যোগাযোগ। প্রথমত তাকে পূর্ব থানাতেই দেখা গিয়েছে, তখন থেকেই সে গাড়ির চালক। একটা সময় পূর্ব থানার গাড়ি চালানোর লোক ছিল না, সেই সুযোগে সম্রাটের এন্ট্রি হয়। গাড়ি চালানোর পাশাপাশি সম্রাট তার চুলের ছাঁচ এবং চেহারার কিছু পরিবর্তন করে নেয়। সম্রাট দে হাটে বাজারে হয়ে ওঠে সম্রাট স্যার। জানা গেছে পূর্ব থানার কিছু পুলিশ অফিসার ও কর্মীরা সবাই মিলেমিশে নিজেদের বেতন থেকে কেটে ছেটে সম্রাটকে বেতন দেয়। তাদের সবার সঙ্গে সম্রাটের পরম আত্মীয়তা। এক কথায় বলা চলে রাজ্য পুলিশের এক নজিরবিহীন দৃষ্টান্ত। পুলিশকে যেখানে বিভিন্ন প্রাইভেসি মেনটেন করে চলতে হয়, সেই জায়গায় বাইরের লোককে থানায় এনে পুলিশ নানান সব সুযোগ দিচ্ছে। স্বাভাবিক কারণে এতে প্রশ্ন উঠেছে, তাহলে থানার নিরাপত্তা, থানায় অভিযোগ জমা দিতে আসা লোকেদের গোপনীয়তা আর রইলটা কোথায়? জানা গেছে এই সম্রাটের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু দুষ্কর্মের অভিযোগ উঠেছিল। তোলাবাজদের সঙ্গে তার গভীর যোগাযোগ।
এ কারণেই একসময় পূর্ব থানার প্রাক্তন ওসি মানিক দেবনাথ তাকে থানা থেকে বেরিয়ে যেতে বলেছিল, কিন্তু সম্রাটের কিছু স্বার্থান্বেষী গুণগ্রাহী আবার তাকে পুনর্বাসন দেয়। স্বাভাবিক কারণেই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ থানায় এই যুবকের উপস্থিতি নিয়ে অস্বস্তিতে পুলিশের এই একাংশ স্বচ্ছ অফিসার সহ থানা তথা ফাঁড়ি এলাকার লোকজন। একাংশ মহল থেকে প্রশ্ন উঠেছে, কোন যুক্তিতে কারা ত্রিপুরা পুলিশ আইন ভঙ্গ করে একজন বহিরাগতকে এভাবে গুরুত্বপূর্ণ একটি থানার কাজে লাগানোর দুঃসাহস দেখিয়েছেন? কিসের স্বার্থেই বা তারা এই কাজটি করেছেন? সংশ্লিষ্ট মহলের তরফে দাবি উঠেছে, আর যাই হোক, স্বচ্ছতা আর গোপনীয়তার স্বার্থে এক্ষেত্রে বিভাগীয় দপ্তর অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আমবাসা মহকুমার হদ্রাই মোহনপুর এলাকার প্রায় ৪৪টি জনজাতি পরিবারের লোকজনদের পানীয় জলের সমস্যা কোনোদিনই সমাধান হয়নি। পানীয় জলের জন্য তাদের ভরসা ছোট্ট একটি ছড়ার গর্তে জমানো জল। বাম গিয়ে রাম এলো, সমস্যা যেখানে ছিল সেখানে। বাম আমল কিংবা রাম আমল, কোন আমলই সমস্যার সমাধান হলো না এ রাজ্যের গ্রাম পাহাড়ের জনজাতিদের। এমন একটি গ্রাম হলো আমবাসা ব্লকের হাদ্রাই মোহনপাড়া। এলাকার জনজাতিরা দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। এলাকাটিতে প্রায় ৪৪টি পরিবার পূর্বপুরুষের আমল থেকে বসবাস করে আসছেন, কিন্তু এলাকার পানীয় জলের সমস্যা আজ পর্যন্ত সমাধান হয়নি। এলাকার লোকজন বহু চড়াই উতরাই পেরিয়ে একটি ছোট্ট ছড়া থেকে নিজেদের পানীয় জল সংগ্রহ করে আসছেন। দিনের পর দিন তারা পানীয় জলের তেষ্টা নিবারণ করছেন এই ছড়ার জল থেকেই। সেই সাথে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ চলছে সেই ছড়ার জল থেকেই। এলাকার লোকজন এ নিয়ে বহুবার গ্রাম প্রধান সহ ব্লক আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। পাহাড়ের জল এখানে সাপ্লাই আছে না? কারেন্ট আছে নি? কারেন্ট আছে, সাপ্লাই নাই না? জলের কোনো কল টল বসাইছে না? টিউবওয়েল বসাইছে না? পাম্পও নাই? তোমরা এখানে জল কেমনে খাও? কিসের জল এটা? এই এখন জলের খুব সমস্যা চলতেছে না? তোমরা এখানে সাপ্লাই পয়েন্ট আছে নি? ভোট এলে নেতারা গ্রামে এসে ঘুরে যায়, সেই সাথে তাদের নানা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত পূরণ করেনি তারা। বর্তমানে বাম আমল গিয়ে রাম আমল এসেছে, কিন্তু তাদের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। বর্তমান সরকার তাদের এই সমস্যার সমাধান আদর করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে এলাকার লোকজনদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার সৌন্দর্যের নতুন রোশনাইয়ের জন্য সেরা হীরের গয়না আর ভালোবাসার এই দিনটির জন্য উদ্দীপনায় ভরা বিশেষ অফার। সুনিশ্চিত উপহার প্রতি কেনাকাটার সঙ্গে 20% ডিসকাউন্ট সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 10% ডিসকাউন্ট গ্রহরত্নের MRPর ওপর। ডেইলি লাকি ড্রয়ে হীরের গয়না, পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনার গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
শনিবার ও রবিবার সারা দিন খোলা। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, বিশেষ চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, বিশেষ আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। বৌদি, গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক রুচিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিড এর কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস।
স্বাগত বিরতির পর এখন দিনের প্রভাতে দৈনিক পত্রিকার প্রথম পাতার শিরোনামে ওঠা খবরগুলিতে এক নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল এডিসি ভোটে লড়বে ত্রিপুরার প্রদ্যুৎ কিশোরের ঘোষণা। একটু বিস্তারিতভাবে পড়ছি। আরও একবার সরাসরি রাজনীতিতে যাওয়ার পথ বাছাই করলেন একদার কংগ্রেস নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা দেন যে আসন্ন এডিসি নির্বাচনে ত্রিপুরা নামক রাজনৈতিক দল নির্বাচনে লড়াই করবে। এই দলটির মূল দাবি হল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, শুধু ত্রিপুরা নয়, পার্শ্ববর্তী অঞ্চলেও যেসব ত্রিপুরার সমগ্র সমস্যাগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য লড়াই করবে আজকের ঘোষিত এই রাজনৈতিক দলটি। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের ফলেই এই নতুন সিদ্ধান্ত। একই সঙ্গে এনআরসি রাজ্যে বাস্তবায়িত না করা এই নতুন লড়াইয়ের আঁতুড়ঘর বলে ব্যাখ্যা করেন প্রদ্যুৎ। প্রদ্যুৎ বলেন, সম্প্রতি রাজ্যে যে জঙ্গি কার্যকলাপ দেখা যাচ্ছে তাও হতাশারই প্রতিফলন। আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন চুক্তি অনুযায়ী হচ্ছে না বলে অভিযোগ করেন প্রদ্যুৎ। সব মিলিয়ে যেহেতু রাজ্যে এডিসি এলাকার ত্রিপুরা মানুষ ভালো নেই, তাই তাদের স্বার্থে লড়াইয়ের জন্য এই নতুন দলের ঘোষণা বলে জানান প্রদ্যুৎ। তারপরে যে সংবাদটি রয়েছে সেটি হল বোর্ড পরীক্ষার আগে এডিসি। একটু বিস্তারিতভাবে পড়ছি। ত্রিপুরা বোর্ডের পরীক্ষার আগে এডিসির ভোট সেরে ফেলা হবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ঘোষিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সূচি তাই বলছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ শুক্রবার এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে। উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল পরীক্ষা শুরু হবে 18 মে থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 11 জুন এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষা শেষ হবে 7 জুন। অন্যদিকে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হবে 19 মে থেকে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 4 জুন। মাদ্রাসা আলিম পরীক্ষা শেষ হবে 9 জুন। পুরনো ও নতুন কোর্সের মাধ্যমিক ও আলিম পরীক্ষা শুরু হবে একই সঙ্গে। এদিকে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভোট এই বছরের 17 মের মধ্যে করতে হবে। সেদিক থেকে বলা যায় বোর্ডের পরীক্ষার আগে এডিসি ভোট করতে হচ্ছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল পুর নিগমের জায়গা আমলাদের দখলে। একটু বিস্তারিতভাবে পড়ছি। প্রশাসনিক আধিকারিকের বেআইনি দখলদারির জেরে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক অসহায় রিকশা চালক। ঘটনায় রাজধানী জয়নগর উপেন্দ্র বিদ্যা ভবন সংলগ্ন এলাকায়। এলাকাবাসীর বিবরণ, উপেন্দ্র বিদ্যা ভবন এলাকায় বাড়ি রয়েছে রাজ্য এসসি কর্পোরেশনের অধিকর্তা সন্তোষ দাসের। সন্তোষ দাস নিজের পদের ক্ষমতা দেখিয়ে বাড়ির সামনে পুর নিগমের জায়গা জবর দখল করে রেখেছেন। এই দখলদারির জেরে সর্বসাধারণে চলাচলের রাস্তা শুরু হয়ে গেছে। প্রায় প্রতিদিনই চলছে দুর্ঘটনা। গত 3 ফেব্রুয়ারি এই রাস্তা ধরে চলার পথে দুর্ঘটনায় পড়েন রিকশা চালক সুবল সরকার। সুবল সরকারের বাড়ি চারিপাড়া এলাকায়। তিনি অত্যন্ত গরিব। দিনে রিকশা চালিয়ে যা উপার্জন হয় তার উপরে চলে ওনার সংসার। কিন্তু 3 ফেব্রুয়ারি রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি দ্রুতগামী গাড়ি সুবল সরকারের রিকশায় ধাক্কা দেয়। গাড়ি ধাক্কায় সুবল সরকার রিকশা নিয়ে রাস্তার পাশে সরে গিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু বাঁধ সাথে সন্তোষ দাসের বেআইনি বাঁশের বেড়া। এই বেড়ার উপর পড়ে গিয়ে সুবল সরকারের দুটি হাত ভেঙে যায়। স্থানীয় লোকজন দৌড়ে এসে সুবল সরকারকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল আগরতলায় পেট্রোল 87 টাকা। একটু বিস্তারিতভাবে পড়ছি। কেন্দ্রীয় বাজেট প্রস্তাব সংসদে পেশের পরই কুপে পড়ল জ্বালানিতে। রাজ্যে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে শুক্রবার সর্বকালীন রেকর্ড হল। এদিন আগরতলায় লিটার প্রতি পেট্রোলের মূল্য বেড়ে হয়েছে 87 টাকা 25 পয়সা। একইভাবে লিটার প্রতি ডিজেলের মূল্য বেড়ে হয়েছে 80 টাকা 55 পয়সা। বৃহস্পতিবার উভয় জ্বালানিতে আগের দিনে যে মূল্য বৃদ্ধি হয়েছিল এর আগে টানা 7 দিন পেট্রোল ও ডিজেলের মূল্য স্থিতাবস্থায় ছিল। শেষবার দাম বেড়েছিল গত 27 জানুয়ারি। এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই দাম বাড়ল উভয় জ্বালানির। উল্লেখযোগ্য ঘটনা হল এই প্রথম আগরতলায় পেট্রোল লিটার প্রতি 87 টাকা অতিক্রম করেছে আর ডিজেল 80 টাকা ছুঁয়েছিল বৃহস্পতিবারই। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল নাবালিকা উদ্ধার কাণ্ড এবং পেছনের সেক্স র্যাকেট। একটু বিস্তারিতভাবে পড়ছি। রাজধানী বুকে আচমকা উপজাতি নাবালিকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাঞ্চনপুর মহকুমায়। বুধবার আগরতলা স্থিত চন্দ্রপুরে আন্তঃরাজ্য বাস টার্মিনাস থেকে 2 যুবতী ও 9 জন উপজাতি নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে চাইল্ড লাইন কর্মীরা তাদের হেফাজতে রাখে নাবালিকাদের। জানা গেছে
পিয়াং লিয়ানা নামে এক উপজাতি ব্যক্তি কাঞ্চনপুরের নাইসিংপাড়াস্থিত রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে সেই 11 জন মেয়েকে আগরতলায় নিয়ে যায় কাজের সন্ধানে। মোট 11 জনের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক ও 9 জন নাবালিকা। এই ঘটনা প্রচার হতে সমগ্র কাঞ্চনপুর মহকুমা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল রেশনে 100% সাফল্য, রিপোর্ট কার্ডে ভোক্তার বিস্ময়। একটু বিস্তারিতভাবে পড়ছি। এক দেশ এক রেশন কার্ড নীতি কার্যকরে ত্রিপুরা 100% সফল বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের তথাকথিত রিপোর্ট কার্ডে প্রচার চলছে। ইতিমধ্যে প্রজাতন্ত্র দিবস থেকে বেশ ঢাকঢোল পিটিয়ে নাগারে এই প্রচার চালানো হচ্ছে। প্রকৃত অর্থে রাজ্যের মানুষ স্বাস্থ্যকর রেশন কার্ডই নেই। ভোক্তারা জানিয়েছেন, কাগজে যে রেশন কার্ড আছে তার নির্দিষ্ট পাতা ফুরিয়ে গেছে অন্তত 6-7 বছর আগে, কিন্তু পাতা ফুরিয়ে গেলেও সেই থেকে নতুন রেশন কার্ড আর দেওয়াই হয়নি। সেই থেকে ভোক্তারা নিজেরাই অর্ধযুগ পুরনো কাগজের থুরথুরে ছেঁড়া রেশন কার্ডের পেছনে অতিরিক্ত পাতা জুড়ে নিয়ে রেশন শপ থেকে পণ্য নিচ্ছেন। এই পাতাও শেষ হচ্ছে, তখন আবার রেশনের কার্ডের পেছনে অতিরিক্ত পাতা জুড়ছেন, কারণ ভোক্তাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। বাম আমল থেকেই এটা চলে আসছে এবং রাম আমলেও এটা বহাল রয়েছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বাঁশবাজার হাইকোর্টের স্থগিতাদেশ। একটু বিস্তারিতভাবে পড়ছি। হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন বটতলার জহর ব্রিজ সংলগ্ন বাঁশবাজারের 8 জন বাঁশ ব্যবসায়ী। আগামী 7 জানুয়ারির মধ্যে বাঁশবাজারের এই জায়গা খালি করার নির্দেশ জারি করেছিল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এর আগে অবশ্য এই ব্যবসায়ীদের অন্যত্র সরে যেতে নোটিশ জারি করেছিল নিগম কর্তৃপক্ষ। কিন্তু এই বাঁশবাজারের ব্যবসায়ীরা গত 60-70 বছর যাবৎ নিগমের লাইসেন্স অর্থাৎ বৈধ অনুমতি নিয়ে তাদের ব্যবসা করে আসছেন। তাই তাদের দাবি ছিল বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়ার। এ ব্যাপারে স্থানীয় বিধায়ক আশিস সাহ ব্যবসায়ীদের পক্ষে সোচ্চার হয়ে তাদের প্রতি সহমত পোষণ করে নিগমের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি, বরং গত 2রা জানুয়ারি নিগমের তরফে নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি করে দিতে 8 ব্যবসায়ীদের নোটিশ জারি করা হয় নিগমের তরফে। নোটিশে বলা হয় নির্ধারিত সময় অর্থাৎ 7 জানুয়ারির মধ্যে জায়গা খালি না করা হলে তাদেরকে উচ্ছেদ করা হবে। নিগমের এই নোটিশ পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে ব্যবসায়ীদের এবং দিশেহারা হয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন তারা। বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের মাধ্যমে শুক্রবার হাইকোর্টে মামলা দাখিল করেন। আগামী 2 দিন অর্থাৎ শনি ও রবিবার আদালতে ছুটি থাকার কারণে মামলার গুরুত্ব অনুধাবন করে শুক্রবার হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি সুভাষিস স্থলাপাত্র এই মামলার প্রাথমিক শুনানি গ্রহণ করেন। শুনানিকালে আবেদনকারীদের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন হকার উচ্ছেদ করার ক্ষেত্রে স্ট্রিট ভেন্ডর্স অ্যাক্টের উল্লেখ করে নিগমের জারি করা নোটিশ বেআইনি বলে দাবি করেন। হাইকোর্টের মামলার প্রাথমিক শুনানির পর এদিনই নিগমের জারি করা নোটিশ অর্থাৎ উচ্ছেদ অভিযানের উপর স্থগিতাদেশ দিয়েছে বলে আদালত সূত্রে খবর। পরবর্তী যে সংবাদপত্রটি আমার হাতে রয়েছে সেই সংবাদপত্রের প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে এক নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল কৃষি আইন বাতিলে বিক্ষোভ, দেশে উল্টো জল বইছে তোমার। একটু বিস্তারিতভাবে পড়ছি। কেন্দ্র সরকার কৃষকদের যে 3টি কৃষি আইন এনেছে এর পক্ষে জোরালো সওয়াল করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কৃষিমন্ত্রী শুক্রবার সংসদে বলেছেন, সরকার আইনে সংশোধনী আনবে। এটার অর্থ এই নয় যে সরকার এ নিয়ে কোনো ঢিলেমি দিয়েছে, এমনকি এটার অর্থ এই নয় যে কৃষকদেরও যে কোনো দাবি সরকার মেনে নেবে। তিনি এদিন দাবি করেন, কৃষকদের আন্দোলন শুধু একটা রাজ্যে, এরপরও তাদের আন্দোলনকে উৎসাহ দেওয়া হচ্ছে। কংগ্রেস সম্প্রতি এ নিয়ে একটি বই প্রকাশ করেছে। এই প্রসঙ্গে উত্থাপন করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী তোমর এদিন বলেন, গোটা পৃথিবী জানে কৃষিকাজের জন্য জলের প্রয়োজন হয়, কিন্তু কংগ্রেস শুধু কৃষিকাজ করতে পারে রক্ত দিয়ে, বিজেপি তা কখনই পারে না। যদিও তিনি দাবি করেন 3টি কৃষি আইনই এখন দেশের অন্যতম জ্বলন্ত ইস্যু। বিরোধীদের মতে এই 3টি আইন হচ্ছে কালো আইন। ইতিমধ্যে কৃষকদের বিভিন্ন সংগঠনের সাথে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সহ অপর 2 মন্ত্রী 11টি বৈঠক হয়েছে, কিন্তু সমাধান সূত্র এখনো বের হয়নি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল
মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষার সূচি ঘোষিত। একটু বিস্তারিতভাবে পড়ছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে সূচি। একই দিনে রাজ্য সরকার এক বিবৃতিতে দশম ও দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ডের পরীক্ষার সূচি ঘোষণা করেছে। এই বিবৃতিতে জানানো হয়েছে নবম একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার দিনক্ষণ। পর্ষদে ঘোষিত সূচি অনুসারে 2021 সালে পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 18 মে, শেষ হবে 11 জুন। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 19 মে, শেষ হবে 4 জুন। মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হবে 19 মে, শেষ হবে 9 জুন। উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা ও থিওলজি পরীক্ষা শুরু হবে 18 মে। মাদ্রাসা ফাজিল কলা পরীক্ষা শেষ হবে 7 জুন। থিওলজি পরীক্ষা শেষ হবে 5 জুন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল জেলা পরিষদে খসড়া ভোটার তালিকা প্রকাশিত। একটু বিস্তারিতভাবে পড়ছি। সাধারণ নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে ভোটার তালিকা শুক্রবার প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী টিটিএডিসির মোট ভোটার 8,64,328 জন, যার মধ্যে পুরুষ ভোটার 4,36,119 জন এবং মহিলা ভোটার 4,28,206 জন। অন্যান্য ভোটার রয়েছেন 3 জন। জেলা পরিষদের নির্বাচন কমিশনের সচিব এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন 28টি নির্বাচনী কেন্দ্রে ভোটার তালিকায় প্রকাশ করা হয়েছে। এই তালিকার উপর দাবি ও আপত্তি জানানো যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। 13 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 23 ফেব্রুয়ারি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল রুটিন অস্ত্রোপচার না হলে জীবিত। রুটিন অস্ত্রোপচার হল না, জীবিতে বহু মেশিন অকেজো। একটু বিস্তারিতভাবে পড়ছি। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জীবিতে রোগীর রোগ পরীক্ষার কয়েকটি মেশিন অচল হয়ে পড়ে রয়েছে। তাছাড়া হাসপাতাল রোগীর পরিষেবা দেওয়ার মতো কিছু সরঞ্জাম না থাকায় চিকিৎসা পরিষেবা প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। তাতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে। হাসপাতালে অটোক্লেভ মেশিন গত 15-20 দিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে। অস্ত্রোপচার থিয়েটারে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেসব যন্ত্রপাতি বয়েল করে জীবাণুমুক্ত করা হয় অটোক্লেভ মেশিনে, কিন্তু গত 15-20 দিন ধরে এই মেশিন অচল হয়ে পড়ে থাকায় ক্যান্সার হাসপাতালে অটোক্লেভ মেশিন থেকে জীবিত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে আনা হতো, কিন্তু শুক্রবার ক্যান্সার হাসপাতালে এই মেশিনটিও অচল হয়ে পড়ে। তাতে প্রচন্ড বিপত্তি দেখা দেয় অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে। এখন এক নজরে খেলার খবরে। কদমতলা ফুটবল শুরু। একটু বিস্তারিতভাবে পড়ছি। কদমতলা শুক্রবার থেকে শুরু হল নকআউট ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ কদমতলা যুব শক্তি ইয়ুথ ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল আসরে উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। তাছাড়া অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব শক্তি ইয়ুথ ক্লাবের সভাপতি আব্দুল হাসিব, সম্পাদক আকবর আলী সহ অন্য অতিথিরা। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কদমতলা বেস্ট 11 5 এক গোলে রাহুল চ্যালেঞ্জ 40 দ্রোণকে হারিয়ে দেয়। পরবর্তী যে খেলার খবরটি রয়েছে সেটি হল 600-700 রান তুলতে চান রোড। একটু বিস্তারিতভাবে পড়ছি। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 17 রান করে দলকে চালকের আসনে বসিয়েছেন জো রুট। দিনের শেষের ইংল্যান্ড 263-3, তবে এই রান যথেষ্ট নয় বলে মনে করছেন রুট। জানিয়েছেন অন্তত 600-700 রান তুলতে চান তারা। 128 রানে অপরাজিত থাকা রোড বলেছেন যত বেশি সম্ভব রান স্কোর বোর্ডে তুলে রাখতে চাই, পারলে 600-700। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল রোটের সেঞ্চুরি, বড় স্কোরের পথে এগিয়ে চলেছে ইংল্যান্ড। একটু বিস্তারিতভাবে পড়ছি। ভারতের বিরুদ্ধে 4 টেস্টের সিরিজে প্রথম টেস্টে প্রথম দিনে বড় স্কোর করার ইঙ্গিত দিল সফরকারী ইংল্যান্ড। দলনেতা জো রুটের সেঞ্চুরিতে সুবাদে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর 3 উইকেটে 263। ভারতের পক্ষে তারকা পেসার জসপ্রীত বুমরা 2টি উইকেট তুলে নেন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল রাজ্যভিত্তিক ক্রিকেটে পশ্চিম ও দক্ষিণের বড় জয়। একটু বিস্তারিতভাবে পড়ছি। জয় দিয়ে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 ক্রিকেটে অভিযান শুরু করল পশ্চিম ও দক্ষিণ জোন। শুক্রবার আসর উদ্বোধনী দিনের 2টি ম্যাচে বিজয়ী দল বড় ব্যবধানে জয়লাভ করে। পঞ্চায়েত মাঠে পশ্চিম জোন 8 উইকেটে ব্যবধানে উত্তর জেলাকে এবং পুলিশ ট্রেনিং মাঠে দক্ষিণ জেলা
8 উইকেট হারিয়ে দেয় সেন্ট্রাল জোনকে। জয়সূচনাতে বিজয়ী দল 2টি ম্যাচ থেকে 4 পয়েন্ট করে সংগ্রহ করে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বেঙ্গালুরু ড্র। আইএসএল এর লড়াইয়ে ফের পয়েন্ট হারালো বেঙ্গালুরু ফুটবল ক্লাব। ড্র করল চেন্নাইনি ফুটবল ক্লাবের সঙ্গে। ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। 16 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 6 নম্বর বেঙ্গালুরু, 17 পয়েন্ট নিয়ে 8 নম্বর চেন্নাইনি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল কমলপুরী সিনিয়র ক্রিকেটের সেরা সংকল্প। একটু বিস্তারিতভাবে পড়ছি। কমলপুরী সিনিয়র ক্রিকেটের লড়াইয়ে চ্যাম্পিয়ন হল সংকল্প। শুক্রবার আসরে ফাইনালে সংকল্প 5 উইকেট হারিয়ে দেয় সবুজ সংঘকে। প্রথমে ব্যাট করতে নেমে সবুজ সংঘ 40 ওভারে 9 উইকেট হারিয়ে 154 রান সংগ্রহ করে। দলের পক্ষে জেমস দেববর্মা সর্বাধিক 42 রান করে। সংকল্পের পক্ষে তন্ময় দেব 3টি এবং প্রান্তোষ দাস 2টি উইকেট নেন। জবাবে সংকল্প জয়ের লক্ষ্যে খেলতে নেমে 30.5 ওভারে 5 উইকেট হারিয়ে 155 রান তুলে নিয়ে জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে চ্যাম্পিয়ন হয় দীপঙ্কর শীল 30, তন্ময় দেব 22, বিজন শুক্ল বৈদ্য 21 এবং অমিত দাস 21 রান করে। সংবাদ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। Sheriff, feel the difference. সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।